তো এবারে আমার কোশ্চেনে একটা কমন ইমিটার কনফিগারেশন দিয়ে দিছে, একটা ট্রানজিস্টরের কমন ইমিটার কনফিগারেশন দিয়ে দিছে। মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটার জন্য হচ্ছে ইমিটার টার্মিনালটা কমন। একটা ট্রানজিস্টরের কটা টার্মিনাল থাকে? 3টা, বেস, ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার টার্মিনালটা ইনপুট এবং আউটপুটের জন্য কমন। আমরা বেসে ইমিটার, বেস, কালেক্টর, বেসে আমরা কি করছি? ইনপুট ভোল্টেজ দিছি এবং কালেক্টরে থেকে আউটপুট, কালেক্টর টার্মিনাল থেকে আউটপুট ভোল্টেজ নিছি। আচ্ছা, এটা হচ্ছে আমার কমন ইমিটার ট্রানজিস্টরের কনফিগারেশন। এখন খেয়াল করো, আমাকে দিয়ে দিছে হচ্ছে আমি যখন ইনপুটে 1 ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন বেস প্রবাহ পাওয়া যায় হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, আর ইনপুটে যখন 1.2 ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন হচ্ছে বেস প্রবাহ পাওয়া যায় হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। আমাকে দিয়ে দিছে প্রবাহ লাভ বা কারেন্ট গেইন হচ্ছে 70। 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ট্রানজিস্টর গতীয় রোধ কত, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ভোল্টেজ গেইন কত। আচ্ছা, গতিরোধ যেটাকে আমরা বলি ইনপুট রেজিস্ট্যান্স, ডাইনামিক রেজিস্ট্যান্স, বা এটাকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স হিসেবে আরআই হিসেবে কনসিডার করে থাকি। আচ্ছা, এখানে কথা হচ্ছে ভিআই হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভিও হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজে কার অ্যাক্রসে নিছি? লোড রেজিস্ট্যান্স RL = 75 ওহম এর অ্যাক্রসে নিছি, রাইট। এখন খেয়াল করো তো ইনপুট কারেন্ট কোনটা? ইমিটার টার্মিনালটা হচ্ছে কমন, তাহলে আইটা হচ্ছে কমন, তাহলে বেস কারেন্টটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট এবং কালেক্টর কারেন্টটা হচ্ছে আউটপুট কারেন্ট। ইনপুট এবং আউটপুট চিন্তা হবে তো আমাকে। কমন হচ্ছে ইমিটার টার্মিনাল, ইনপুট বেস, আউটপুট কালেক্টর। তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিআই যেটা আমরা বেসের অ্যাক্রসে দিছি, আউটপুট কারেন্ট হচ্ছে আইসি এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে আরএল এর অ্যাক্রসে। তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? আইসি ইন্টু আরএল না? আসলে এটা মাইনাস আইসি ইন্টু আরএল হবে। কেন বুঝতে পারতেছো? কারণ আইসি কারেন্ট রোদের মধ্যে দিয়ে একদিক দিয়ে ঢুকতেছে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট ঢুকতে সময় প্লাস, বেরোতে সময় মাইনাস। কিন্তু ভোল্টেজের চিহ্ন, আউটপুট ভোল্টেজের চিহ্ন ঠিক উল্টা, ঠিক আছে। প্রথমে প্লাস পরে মাইনাস, দ্যাট ইজ এটা আমি বলবো যে মান হিসেবে লিখলে, মডুলাস হিসেবে লিখলে মাইনাসটা থাকতো না, বাট অ্যাকচুয়ালি V0 = আইসি ইন্টু আরএল হবে। এই মাইনাস আসলে কি ইন্ডিকেট করে? এই মাইনাস আসলে ইন্ডিকেট করে যে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুটটা আসলে 180 ডিগ্রি শিফট আছে। কমন ইমিটার ট্রানজিস্টরে আমরা বিবর্ধক হিসেবে ইউজ করি, যেখানে হচ্ছে ফেজ শিফট হচ্ছে 180 ডিগ্রি, ওই মাইনাস সাইনটা 180 ডিগ্রি ফেজ শিফট ডিনোট করতে। আচ্ছা, যাই হোক, ইনপুট ভোল্টেজ হচ্ছে আইবি, ইনপুট কারেন্ট আইবি, আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট হচ্ছে আউটপুট কারেন্ট। এখন কথা হচ্ছে যে তাহলে গতিরোধ কত? তো গতিরোধ হচ্ছে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে RI = del V বাই del I, অর্থাৎ ইনপুট ভোল্টেজের পরিবর্তনের জন্য ইনপুট প্রবাহের যে পরিবর্তন ঘটে এই দুটো অনুপাত নিলে আমি কী পাবো? ইনপুট রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে। ডাইনামিক রেজিস্ট্যান্স যেটাকে আমরা গতিরোধ বা ইনপুট রেজিস্ট্যান্স RI হিসেবে কনসিডার করতে পারি। তাহলে আসতেছে হচ্ছে 1.2 - 1 বাই হচ্ছে 30 - 10 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি কি ইনভার্স করলে কী হয়ে যাবে? কিলো। তাহলে আমি কিলো ওহম এককে ইনপুট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, ঠিক আছে। দ্যাট ইজ 0.2 বাই 20, 10 দ্বারা গুণ করে দিই, মানে অ্যাকচুয়ালি এটা আসবে হচ্ছে 10 কিলো ওহম, না 20 কিলো ওহম আসবে, 10 কিলো ওহম আসবে, রাইট। ইনপুট রেজিস্ট্যান্স 10 কিলো ওহম। এখন চিন্তা করো ভোল্টেজ গেইন তাহলে কত, ঠিক আছে। তো ইমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট, বেস কারেন্টের মধ্যে ফর্মুলা কি? ইমিটার কারেন্ট = কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ফর্মুলাটা শিখছি, ঠিক আছে। অন্যদিকে ভোল্টেজ গেইনের ফর্মুলাটা শিখছি হচ্ছে কারেন্ট গেইন = আইসি বাই আইবি, মানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। কমন ইমিটারের ক্ষেত্রে আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, তাহলে আইসি বাই আইবি হচ্ছে আমার বিটা, দ্যাট ইজ এটা আমার মান দেওয়া আছে 70। আচ্ছা, আমাকে চাইছে হচ্ছে ভোল্টেজ গেইন কত। আচ্ছা দেখো তো ভোল্টেজ গেইন কত? আমরা জানি ভোল্টেজ গেইন তাহলে AV = কত হবে? আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ না? আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ,
আউটপুট ভোল্টেজ কত? আইসি ইন্টু আরএল। আমি যদি শুধু মান হিসেবে চিন্তা করি, আইসি ইন্টু আরএল, লোড রেজিস্ট্যান্স বাই লোড রেজিস্ট্যান্স ইন্টু কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্ট। ইনপুট রেজিস্ট্যান্স কত হবে? ইনপুট রেজিস্ট্যান্স হবে হচ্ছে, ইনপুট ভোল্টেজ হবে হচ্ছে ইনপুট কারেন্ট আইবি ইন্টু ইনপুট রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স আরআই। তাহলে আইসি বাই আইবি মানে আবার কত? বিটা। তাহলে আমার বিটা ইন্টু লোড রেজিস্ট্যান্স বাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে দেখো তো এখন ভোল্টেজ গেইনের ইকুয়েশন কত আসে তাহলে। তো আমি যদি মানটা বসাই দিই, কত আসবে এখানে? বিটার মান হচ্ছে দেওয়া আছে 70 ইন্টু লোড রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 75 বাই ইনপুট রেজিস্ট্যান্স কত দেওয়া আছে আমরা বের করছি 10 কিলো ওহম, 10 কিলো ওহম, রাইট? আচ্ছা, এটা 75 ওহম না হয়ে এটা 75 ওহম হইতে পারে, কিলো ওহম হইতে পারে, এটা মেবি 75 কিলো ওহম হবে, ঠিক আছে? 75 কিলো ওহম, তাহলে 75 কিলো ওহম বাই 10 কিলো ওহম, তাহলে অ্যান্সার চলে আসলো, ভোল্টেজ গেইন বের হয়ে গেল, ঠিক আছে? তো আমি যদি ক্যালকুলেশন করি দেখব 7 ইন্টু 75 525, তাহলে মান আসলো সে 525, ভোল্টেজ গেইন ইকুয়াল টু 525। মানে হচ্ছে ইনপুটে আমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করব, আউটপুটে তার 525 গুণ বিবর্ধিত সিগন্যাল পাওয়া যাবে, ঠিক আছে? আমি যদি ইনপুটে যদি একটা সিগন্যাল দেই, হ্যাঁ, আউটপুটে ওই সিগন্যালের অ্যাম্প্লিটিউড 525 গুণ বিবর্ধিত মিও পাওয়া যাবে। তাহলে এবং কিন্তু সিগন্যাল যেটা পাওয়া যাবে এটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ হিসেবে থাকবে, ঠিক আছে? এভাবে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুটে কী পাওয়া যাবে? অবশ্যই বিবর্ধিত সিগন্যাল পাওয়া যাবে, স্কেলটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? স্কেলিংটা ডিফারেন্ট হবে, বুঝে গেছে? আচ্ছা, তো আমরা কমন ইমিটার ট্রানজিস্টরকে একটা বিবর্ধক হিসেবে ইউজ করতে পারি, ভোল্টেজ বিবর্ধক হিসেবে ইউজ করতে পারি। তো এখানে আমি এটা গতীয় রোধ এবং ভোল্টেজ গেইন বের করে দেখাইছি, ঠিক আছে?